নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট। আজকে গ্রাউন্ড রিপোর্টে চলুন স্বাধীনতার কয়েক বছর পর থেকে শুরু করি। 1954 সাল, জানেন তো, ব্যবসায় সর্বশান্ত স্বামীর অবস্থা ফেরানোর ব্রত নিয়েছিলেন দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাসিন্দা উমা ভট্টাচার্য। অনেকের সঙ্গে কলকাতা থেকে এলাহাবাদ, মানে বর্তমানে যেটা প্রয়াগরাজ, সেই প্রয়াগরাজে কুম্ভে পুণ্য স্নান করতে গিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি। কোথায় গেলেন তিনি, আদৌ বেঁচে আছেন কিনা, তা জানতেই পারেনি উমার পরিবার। তবে সেবার কুম্ভে একটি পদপিষ্টের ঘটনা ঘটেছিল, তাতে প্রাণ গিয়েছিল অন্তত 500 জনের। জ্ঞান হওয়ার পর থেকেই পারিবারিকভাবে এ কথা শুনে এসেছেন তার দৌহিত্র সুমিত ভট্টাচার্য। বুধবার প্রয়াগরাজের মহাকুম্ভে আবার একটি পদপিষ্টের ঘটনা, তাতে মৃত্যু হয়েছে অনেকের। আর এই ঘটনায় উস্কে দিয়েছে প্রায় 70 বছর ধরে জমে থাকা সুমিতের পারিবারিক স্মৃতি। সুমিতের মায়ের বয়স তখন 10 বছর। সেই সময়ই তার দিদিমা কুম্ভে গিয়ে নিখোঁজ হয়ে যান। ছোট থেকে সুমিত তার মা কৃষ্ণা দেবীর থেকেই 1954 সালের কুম্ভের দুর্ঘটনার কথা শুনে বড় হয়েছেন। সেই দুর্ঘটনায় সুমিতের মায়ের মতো বহুজন তাদের স্বজন হারিয়েছিল। মধ্যবয়সী সুমিত যদিও বিশ্বাস করেন 1954 সালের কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল তার দিদিমার, তার কাছে এখনো সেই ঘটনার কোনো প্রমাণ নেই। 71 বছর পর 2025 এর 29 জানুয়ারি বুধবার ভোরেই আবার বিপত্তি। বুধবার ভোর রাতে প্রয়াগরাজে মহাকুম্ভ ঘাটে ঘটে গেল মর্মান্তিক বিপর্যয়। হুড়োহুড়িতে পদপিষ্ঠের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দেখুন, মুহূর্তের ছবি, হাসপাতালের পথে আহতদের ছবি, উপচে পড়া ভিড়ে সঙ্গমের ছবি, আর আকাশ থেকে নজরদারি চালানোর ছবি। আহত অনেকে। ঘটনার পর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছে প্রশাসন। পুলিশ তো বটেই, তার সঙ্গে আধা সেনা, এনএসজি, ডিজাস্টার ম্যানেজমেন্ট সবাই নেমে পড়েছিল পরিস্থিতি সামাল দেওয়ার কাজে। স্থানীয় প্রশাসনের দাবি, বুধবার সকালের পর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনো দুর্ঘটনায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা স্পষ্ট করেনি যোগী আদিত্যনাথের সরকার। যোগী আদিত্যনাথ কি বলছেন এই ঘটনায়, শুনবো। रात्रि को 1 से 2 बजे के बीच में अखाड़ा मार्ग पर, जहां पे अखाड़ों के अमृत स्नान के दृश्य से बैरिकेड्स भी किए गए थे, तो बैरिकेड्स को भांत करके आने में कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हुए हैं। उन्हें तत्काल हॉस्पिटल में पहुंचा करके उपचार आदि की व्यवस्था उनके लिए की गई है। उनमें से कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हैं। लगातार प्रशासन स्थानीय स्तर पर श्रद्धालुओं की सकुशल स्नान कराने के लिए से रात्रि को कल सायंकाल 6:30-7 बजे से ही मौनी अमावस्या का मुहूर्त प्रारंभ होने के बाद से ही लगातार लगा हुआ है। আর কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেই দিকে সজাগ দৃষ্টি রেখেছে পুলিশ। প্রশাসনও সজাগ। কেন এমন পদপৃষ্ঠের ঘটনা ঘটল এখনো কিন্তু তার কারণ স্পষ্ট নয়। তবে প্রশাসনের একটি বড় অংশ দাবি করছে পুণ্যার্থীরা সকালেই সঙ্গমের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, ফলে বিশৃঙ্খলা, ভিড়ের চাপে ব্যারিকেড ভাঙে, তাতেই পদপিষ্ঠর ঘটনা ঘটে। সত্যি কি তাই? মহাকুম্ভে ডিআইজি কি বলছেন, মহাকুম্ভের আইজি বা কি বলছেন, শুনবো। सुबह चूंकि काफी भीड़ का प्रेशर था, तो इसलिए विभिन्न अखाड़ों ने हम लोगों से ये कहा था कि आप लोग अभी जनता के भीड़ प्रबंधन पे ध्यान दें और हम लोग बाद में स्नान पर विचार कर लेंगे। तो अब चूंकि भीड़ नियंत्रण में है, तो हम लोगों ने अपने जो तैयारी हैं वो पूरी कर ली है।
अखाड़ा मार्ग हमारा रेडी है, अखाड़ा घाट हमारा रेडी है और पूरा एरिया सैनिटाइज्ड है। देखिए, भारी संख्या में श्रद्धालु आ रहे हैं, पवित्र स्नान भी कर रहे हैं सरयू मां में और उसके पश्चात दर्शन की स्थितियां रहेंगी। देर रात तक भी काफी लोग आए हैं। कल और 2 दिन में जिस तरह का तांता रहा है वो हम आज भी इसका आकलन कर रहे हैं। आज भारी संख्या में कुंभ से लौटने वालों का भी आगमन होगा। हम सबका सहयोग प्राप्त कर रहे हैं, संत समाज के लोगों के साथ संपर्क में हैं और मिलकर के कार्रवाई करा रहे हैं। अपने आप से भी अवध क्षेत्र के जो संभ्रांत लोग हैं उनके द्वारा भी इस तरह की आह्वान किया जा रहा है और ये स्वागत योग्य आह्वान भी है कि जो पहली वरीयता हमारे दूर दराज के अंचल के लोग आ रहे हैं जो उनको दर्शन दिए जाए। हम लोग आसपास के लोग हैं, अगर दर्शन 10 दिन बाद भी कर लेंगे तो कोई दिक्कत नहीं है। पहले दूर दराज के हमारे जो लोग आ रहे हैं उनको वरीयता दी जाए ताकि वो सुगमता से दर्शन कर सके। और हम लोग सारी तरह से जो व्यवस्थाएं हैं उसको कर रहे हैं। ट्रैफिक रेगुलेशंस भी स्टैब्लिश किए गए हैं, होल्डिंग एरियाज भी किए गए हैं और व्यवस्थित रूप से लोगों को ला करके दर्शन कराने की कार्रवाई की जाए। सुरक्षा सर्वोपरि है तो उसके हिसाब से हम लोगों ने अपने जो स्कीम्स हैं डाइवर्जन की वो भी लागू की। বুধবার পদপিষ্টের ঘটনার পরেই রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ শুরু করে দিয়েছে। মেলা প্রাঙ্গণে মোতায়েন করা হয় এনএসজি, আধা সেনা। গুজবে কান না দিয়ে প্রশাসনের নির্দেশ মেনে চলার জন্য প্রচারও হচ্ছে সর্বত্র। কোথাও যাতে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে নজর রেখেছে প্রশাসন। যোগী আদিত্যনাথ একটি অ্যাপিল করেছেন। কি সেই অ্যাপিল দেখুন। और पूरे मेला क्षेत्र में अगर हम देखेंगे, प्रयागराज में हम देखेंगे तो लगभग 9 से 10 करोड़ श्रद्धालु इस समय वहां पर मौजूद है, जिसमें से 3 करोड़ यह वापस जा रहा है। इसके लिए रेलवे ने भी मेला स्पेशल लगाई हुई है। प्रातःकाल से लगभग 40 मेला स्पेशल प्रयागराज स्टेशन से, जोशी स्टेशन से, अन्य स्टेशन से श्रद्धालुओं को लेकर के सकुशल स्नान कराने के बाद उनको लेकर के गंतव्य की ओर आगे बढ़ी है और लगातार ये प्रक्रिया वहां पर आगे बढ़ाई जा रही है। কোটি কোটি মানুষের ভিড়, সামনে যাওয়ার পথ অবরুদ্ধ, পেছন থেকে ক্রমাগত মানুষের চাপ, শুরু হয় ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি। এগোতে না পেরে ব্যারিকেড ভেঙে একে একে মানুষ মাটিতে পড়ে যান আর সেই ভিড়ের নিচে চাপা পড়ে অনেক পুণ্যার্থী আহত হন, অনেকে মারা যান। নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করলেন মহাকুম্ভে আসা এক পুণ্যার্থী। অন্য একজন বললেন, স্নানের পর কোথায় যাবেন? অনেকের কাছেই সেই ধারণা স্পষ্ট ছিল না। তবে যোগী আদিত্যনাথ বলছেন, সিকিউরিটি একেবারে টাইট, প্রশাসনিক কোনো ব্যর্থতাই ছিল না। যোগী আদিত্যনাথ সিকিউরিটি নিয়ে কি বললেন, কুম্ভ মেলায় পুণ্য স্নানের তিথিতে কেমন ছিল নিরাপত্তা দেখুন। नागवासुकी मार्ग पर लगातार दबाव बना हुआ है और वहां पर श्रद्धालुजनों की सुविधा के लिए भी हर प्रकार की वहां पर प्रशासन पूरी मुस्तैदी के साथ लगा हुआ है। और इसीलिए मेरी अपील है पूरे प्रदेशवासियों से, पूरे देशवासियों से और सभी श्रद्धालुओं से भी, सभी पूज्य संतों से भी कि अफवाह पर कोई ध्यान न दें, संयम से काम लें। ये सब आयोजन सभी लोगों का है। प्रशासन उनकी सेवा के लिए पूरी तत्परता के साथ लगा हुआ है। केंद्र और राज्य सरकार पूरी मजबूती के साथ वहां पर हर प्रकार का सहयोग करने के लिए तत्पर है। लेकिन कोई পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে বাধ্য হয়ে যোগী আদিত্যনাথকে 4 বার ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতির হাল হকিকত জানতে চান খোদ প্রধানমন্ত্রী। বলেন সমস্ত রকম সুবিধা দেওয়া হবে। তবে প্রশ্ন হলো এই কাণ্ড ঘটল কেন?
যোগী আদিত্যনাথ তিনি নিজে স্বীকার করেন নরেন্দ্র মোদীর সঙ্গে তার টেলিফোনে কথাবার্তা। কি বলছেন যোগী आदित्यनाथ देखो। आदरणीय प्रधानमंत्री जी का प्रातःकाल से ही उनके लगभग 4 बार प्रधानमंत्री जी ने हालचाल लिया है। माननीय गृह मंत्री जी ने माननीय राष्ट्रीय अध्यक्ष भारतीय जनता पार्टी श्री जेपी नड्डा जी ने माननीय गृह मंत्री श्री अमित शाह जी ने भी और प्रदेश की माननीय राज्यपाल श्रीमती आनंदीबेन पटेल जी ने भी लगातार जानकारी लेकर के सभी के कुशल क्षेम और सकुशल स्नान कराने के बारे में निरंतर रिपोर्ट ले रहे हैं। এই তো সোমবারই তো অমিত শাহ এলেন, পুণ্য স্নান করলেন, আঁটো নিরাপত্তায় সেদিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পুণ্য স্নান করলেন, যোগী আদিত্যনাথ ছিলেন। কি বিশাল ব্যবস্থাপনা। কিন্তু আমরা যারা আম আদমি, মঙ্গলবারের সেই পুণ্য স্নানের সময় তেমন নিরাপত্তা কি ছিল না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 বার ফোন করলেন, শুধু তাই নয়, এক্সপোস্টে পোস্টও করলেন, অর্থাৎ টুইটও করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি টুইট করলেন? শোক প্রকাশ করলেন, বলছেন দুর্ঘটনা, মহাকুম্ভের দুর্ঘটনা যে অত্যন্ত দুঃখের সেটা বলছেন মৃত পুণ্যার্থীদের পরিবারের প্রতি তার সমবেদনা রয়েছে। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। তবে ঠিক কেন এই ঘটনা ঘটল এ নিয়ে না প্রশাসন কিছু বলল, না কেন্দ্রীয় সরকার। শুধু বলছে দুঃখ পেয়েছি, দুঃখ আমরা সবাই পেয়েছি, কিন্তু উত্তর এখনো পাইনি। শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, দুঃখ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ সকালবেলা আমরা যখন সবাই এই খবর পাই, তখন মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, মহাকুম্ভে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। নিরীহ 15 জন পুণ্যার্থী মারা গিয়েছেন, মৃত পুণ্যার্থীদের পরিবারকে সমবেদনা জানাচ্ছেন। আবার তিনি বলছেন যে আমাদের বাংলার গঙ্গাসাগর মেলা থেকে আমাদের শিক্ষা হলো মানুষের মহাসমাবেশে পুণ্যার্থীদের কিভাবে প্রপার অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়। অর্থাৎ কোথাও এখানেও কিছুটা হলেও রাজনীতি ঢুকিয়ে দিলেন, কারণ গঙ্গাসাগর, সেই গঙ্গাসাগরে এরকম কোনো ঘটনা কোনোদিন ঘটেনি। সেটাই কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এবং রাজনীতিটা আর একটু জিইয়ে দিলেন যে যোগী আদিত্যনাথ পারেন না, তবে তিনি পারেন। তবে এটাও তো দেখতে হবে, মহাকুম্ভে যত সংখ্যক মানুষ জড়ো হয়েছেন আর গঙ্গাসাগর মেলায় যত সংখ্যক মানুষ জড়ো হন, দুটো একেবারেই আলাদা। তার স্কেল কোনোভাবেই এক জায়গায় আনা সম্ভব নয়। রাহুল গান্ধী তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, টুইটারে পোস্ট করেন। রাহুল গান্ধী কি বলছেন দেখবো আমরা। তিনিও দুঃখ প্রকাশ করেছেন, বলছেন মৃতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছেন এবং তিনি অভিযোগ করছেন যে অব্যবস্থাপনা এবং সাধারণ পুণ্যার্থীদের সুবিধার দিকে নজর রাখা হয়নি, শুধু ভিভিআইপিদের দিকেই নজর রাখা হয়েছে। আজকের মতো ঘটনা আর যাতে না ঘটে তার দিকে সরকারের উচিত ব্যবস্থাপনা আরো উন্নত মানের করা। এখানেও রাজনীতি, হালকা সুরে হলেও রাহুল গান্ধী রাজনীতি করছেন। তবে ভুলে যাচ্ছেন যে প্রথম কুম্ভ মেলায় যখন এরকম ভাবেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে, তখন কিন্তু সরকার ছিল কংগ্রেসের। হ্যাঁ, হয়তো তা আজ থেকে বহু বছর আগে, কিন্তু বহু বছর আগে কংগ্রেসের জামানাতেও এই ঘটনা ঘটেছে। এর থেকে অনেক বেশি সংখ্যক মানুষ তারা পদপিষ্ট হয়েছিলেন। অর্থাৎ তুতু ম্যামে করার এটা জায়গা নয়। এই মুহূর্তে দরকার ঠিক কেন এটা ঘটেছিল সেই কারণ বার করার। মঙ্গলবার মৌনী অমাবস্যা উপলক্ষে ত্রিবেণী সঙ্গমে যে কয়েক কোটি মানুষ জড়ো হবেন তা আগে থেকেই তো আঁচ করা গিয়েছিল। তারপরেও কেন পর্যাপ্ত ব্যবস্থাপনা ছিল না, এ নিয়ে প্রশ্ন কিন্তু উঠছে। এই জন্য সরাসরি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে দায়ী করেছে কংগ্রেস। কংগ্রেসের দাবি, প্রস্তুতির বদলে আত্মপ্রচারকে পাখির চোখ করে এগোনোর জেরেই এত বড় দুর্ঘটনা। অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন শুনবো। এত কিছু ব্যবস্থাপনার পরে
যোগী সেখানে স্লোগান দিচ্ছে আস্থার পাশাপাশি অর্থ ব্যবস্থা। তাহলে কি অর্থ ব্যবস্থার দিকে বেশি নজর ছিল? আস্থাবানদের ভালো মন্দের দিকে নজর কি কম ছিল? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলে আস্থার পাশে অর্থ ব্যবস্থা, তাহলে সেখানে অর্থকে গুরুত্ব দেওয়া হয়, সেখানে মানুষের সুবিধা অসুবিধাকে গুরুত্ব দেওয়া হয় না। তাই আজকে এত বড় বিপর্যয় হয়েছিল মনে করি। 2010 সালের কুম্ভ মেলা, সেখানেও পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। তখন তো ইউপিএ 2 সরকার অধীর বাবু। সে বছর হরিদ্বারে আয়োজিত হয়েছিল কুম্ভ মেলা। 14 এপ্রিল 2010 শাহী স্নানের সময় বিপর্যয় ঘটে। শাহী স্নান করতে আসা সাধু সন্তদের সঙ্গে সাধারণ পুণ্যার্থীদের সংঘর্ষ বেঁধে গিয়েছিল এবং তাতেই পদপিষ্টের ঘটনা ঘটেছিল। সে বছর মৃত্যু হয়েছিল 7 জনের। ঠিক তার 3 বছর পর 2013 ইউপিএ 2 সরকার, প্রয়াগরাজের কুম্ভে বড় দুর্ঘটনা। তবে সেবার মেলা প্রাঙ্গণে কিছু হয়নি, যা হয়েছিল এলাহাবাদ স্টেশনে হয়েছিল। পদপিষ্টের ঘটনায় 42 জনের মৃত্যু হয়েছিল। সেই বছর এলাহাবাদ স্টেশনে একটি ফুটব্রিজের রেলিং ভেঙে বিপত্তি ঘটে। রেলিং ভেঙে পড়ায় স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি হয়ে যায় এবং তারপর পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা। 2013 সালের পর 2025 সাল, পদপিষ্টর ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, যদিও আহতরা এখন অনেকটাই ভালো আছেন, এমনটা বলছে যোগী আদিত্যনাথের প্রশাসন। স্বজনদের খোঁজে এখনো একে এক করে লোকজন হাসপাতালে ছোটাছুটি করছেন, খোঁজার চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সবাই। অন্যদিকে বিরোধীরা চরম অবস্থার অভিযোগ তুলে সরব হয়েছে। বাদ যায়নি তৃণমূলও। কুম্ভের বিপর্যয় যদি বলতে হয়, 1954 সালে প্রথম 3রা ফেব্রুয়ারি এলাহাবাদে ভিড়ে পদপিষ্ট হয়ে প্রায় 800 জন মারা যান। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলছে মানুষের জীবনের ওপর রাজনীতি নয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অধীনে রাজ্য প্রশাসন অগ্রাধিকার দিয়েছে। টাকা অর্জনের জন্য শুধুই প্রচার, এবং সেই প্রচারকেই পাখির চোখ করা হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি একেবারে উপেক্ষা করা হয়েছে এবং সেই কারণেই এই ঘটনা ঘটেছে। এটা আপাতকালীন প্রস্তুতিতে চূড়ান্ত ব্যর্থতা। মানুষের জীবনের ওপর রাজনীতিকে মূল্য দিয়েছে বিজেপি এবং সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। কুণাল ঘোষ তিনিও ব্যান্ড ব্যাগনে ঝাঁপিয়ে পড়েছেন এবং কুণাল ঘোষ তিনিও এই নিয়ে বক্তব্য রাখছেন। ঠিক কুণাল ঘোষ কি ভাষায় আক্রমণ করলেন যোগী আদিত্যনাথের সরকারকে, শুনবো। দুর্ঘটনা নিশ্চয়ই দুর্ঘটনা, কিন্তু কুম্ভে প্রয়াগে যে ভয়ঙ্করভাবে দুর্ঘটনা ঘটেছে, পদপিষ্ট এবং ইত্যাদি, এটাই কিন্তু তাদের ব্যবস্থাপনার ত্রুটি। এটা কিন্তু একদম প্রকট হয়ে গিয়েছে। আমরা এত বছর ধরে এখানে গঙ্গাসাগর মেলা করে আসছি কেন্দ্রের কোনো সহযোগিতা ছাড়া। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নিজে মনিটর করেন, নিজে তার আগে পরে যান, যেখানে একাধিক মন্ত্রীকে ক্যাম্প করে বসিয়ে রাখেন, প্রশাসনের শীর্ষকর্তারা বসে থাকেন, একটা সিস্টেমে করা হয়, গোটা জায়গাটা নজরদারির ব্যবস্থা থাকে। তো এবার যে জিনিসটা তারা করেছেন, এটা নিশ্চিতভাবে উত্তরপ্রদেশ সরকার তাদের ব্যর্থতা। এত মানুষকে জমায়েত, তার পরিকাঠামো নেই, এইসব করতে গিয়ে এই বিপদটা তারা ডেকে এনেছে। ব্লেম শুরু হয়ে গিয়েছে। কোথাও গঙ্গাসাগর ভার্সেস কুম্ভ মেলা, একটা কম্প্যারিজন বাংলা থেকে শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম টুইট করেন, কুণাল ঘোষ কোথাও সেটাই এগিয়ে নিয়ে গেলেন। তবে যারা উত্তরপ্রদেশের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেই অখিলেশ যাদব তিনিও ছেড়ে কথা বলছেন না। অখিলেশ যাদব তিনিও টুইট করেছেন। অখিলেশ যাদবের টুইটটা দেখাবো, কারণ অখিলেশ যাদবও কোথাও বিরোধীদের সুর চড়িয়ে বলছেন, মহাকুম্ভে আগত সাধু ও পুণ্যার্থীদের আস্থা ফেরাতে মহাকুম্ভের ব্যবস্থাপনার সম্পূর্ণ দায়িত্ব উত্তরপ্রদেশ সরকার ও প্রশাসনের থেকে সরিয়ে সেনাবাহিনীকে দেওয়া উচিত। বাবু, সরকারের হাতে যেন এই দায়িত্ব না থাকে। এখন বিশ্বমানের ব্যবস্থার দাবি ধূলিসাৎ হয়ে গেছে। যারা এসব দাবি করেছিল ও মিথ্যে প্রচার করেছিল, তাদের এই দুর্ঘটনায় মৃত্যুর জন্য দায়িত্ব নেওয়া উচিত এবং পদত্যাগ করা উচিত। সরাসরি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবি তুলছেন অখিলেশ যাদব। আর তুলবেন নাই বা কেন? 2024 লোকসভা ইলেকশন দেখুন, যেভাবে এখানে কংগ্রেস এসপি ঘুরে দাঁড়িয়েছে বিজেপির একচেটিয়া ভোটকে সরিয়ে ফেলে, তাতে অখিলেশ যাদব তো কোথাও এটা নিয়ে রাজনীতি করবেন, এবং শুধু রাজনীতি করবেন না,
রাজনীতির আঁচটাও বাড়াবেন, আঁচ বাড়িয়ে গোটা কুম্ভের আয়োজন সেনাবাহিনীর হাতে দিতে বলছেন, এমন একটি সংস্থার হাতে দিতে বলছেন যেটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি হবে না। এবং দ্বিতীয় বলছেন দায়িত্ব নিতে হবে কাকে? দায়িত্ব নিতে হবে যোগী আদিত্যনাথকে, পদত্যাগও করতে হবে। তবে মহাকুম্ভে বিপর্যয়ের ইতিহাস অনেক লম্বা। এমন নয় যে প্রথমবার 2025 এই বিপর্যয় ঘটছে। এর আগে কবে কখন এই ঘটনা ঘটেছে এক এক করে দেখাবো। শুরুটা হচ্ছে 1954 সাল থেকে। 1954 সালে প্রথম কুম্ভে বিপর্যয়, স্বাধীন ভারতের প্রথম কুম্ভ মেলা, এবং সেই প্রথম কুম্ভ মেলায় 3রা ফেব্রুয়ারি এলাহাবাদে ভিড়ে পদপিষ্ট ও জলে ডুবে মৃত পায় 800 জন। যে কুম্ভ মেলার কথা দিয়ে শুরু করেছিলাম আমরা, সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের সম্পূর্ণানন্দ। তিনি কি দায়িত্ব নিয়েছিলেন? না। এর পরবর্তী বিপর্যয় 1986 সালে হরিদ্বারে আয়োজিত কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে অন্তত 200 জনের মৃত্যু হয়েছিল। 1986 সালে উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী বীর বাহাদুর সিং ও বহু রাজ্যের মুখ্যমন্ত্রীরা সেখানে পৌঁছেছিলেন। নিরাপত্তা কর্মীরা সাধারণ মানুষকে নদীতে যেতে বাধা দিলে অস্থির ভিড় নিয়ন্ত্রণ হারিয়ে পদপিষ্টের ঘটনা ঘটে। অর্থাৎ তারা নদীর দিকে তেড়ে যান এবং তারপরেই স্ট্যাম্পিড। হরিদ্বারে আয়োজিত কুম্ভ মেলায় 200 জন মারা গিয়েছিলেন। তারপর 2003 সাল মহারাষ্ট্রের নাসিকে পুণ্যস্নানের জমায়েতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 39 জনের। ইউপিএ 2 সরকার 2003, মাফ করবেন, মহারাষ্ট্রের নাসিকে 39 জনের মৃত্যু হয়। 2013 সাল ইউপিএ 2 সরকার কুম্ভ মেলা চলাকালীন 10ই ফেব্রুয়ারি এলাহাবাদ রেল স্টেশনে একটি ফুট ওভার ব্রিজ ভেঙে পড়ে। মেলা প্রাঙ্গণে কিছু হয়নি, তবে এলাহাবাদ স্টেশনে মহিলারা 42 জন মারা গিয়েছিলেন, তার মধ্যে অনেকেই ছিল মহিলা। তখন প্রধানমন্ত্রী মনমোহন সিং, মুখ্যমন্ত্রী ছিলেন অখিলেশ সিং যাদব সেই সময়, সাপার সরকার। তাই অখিলেশ বাবু এখন যতই বড় বড় কথা বলুন, 2013 সালে যে বিপর্যয় ঘটেছিল সেটাকে এড়িয়ে যেতে পারেননি। তবে কোথাও সেই সময় আমার মনে আছে 2013 সালে অখিলেশ যাদব বলেছিলেন, যেহেতু ব্যাপারটা ঘটেছে এলাহাবাদ স্টেশনে, তাই গোটা দায় যায় রেলের কাছে, অন্য কারো কাছে নয়। এখন কি বলছে? এখন সেই অখিলেশ যাদব বলছেন যে উত্তরপ্রদেশ সরকার নয়, যে উত্তরপ্রদেশ সরকার, তার উত্তরপ্রদেশ সরকার 2013 সালে যখন কুম্ভ আয়োজন করেছিল, রেলমন্ত্রীর ঘাড়ে, রেল মন্ত্রকের ঘাড়ে দায় ঠেলেছিল, সেই অখিলেশ যাদব এখন বলছে যে না না, সরকার টরকার নয়, কেন্দ্র রাজ্য কাউকে নয়, সেনাবাহিনীকে দিয়ে দাও এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন। 2013 সালে কি অখিলেশ যাদব পদত্যাগ করেছিলেন দায় নিয়ে? করেননি। সোমবার গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী 3 নদীর সঙ্গমে ডুব দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিবারকে নিয়েই তিনি প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়েছিলেন। পুণ্যস্নানের সময় সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যোগগুরু রামদেব। যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও, আগামী দিন হয়তো তিনি যাবেন। 5ই ফেব্রুয়ারিতে দিল্লিতে ভোটের দিন মহাকুম্ভে তিনি যেতে পারেন বলে খবর। তাবড় নেতাদের নিরাপত্তার জন্য আলাদা ব্যবস্থা হয়েছে, সেদিকেই ইঙ্গিত দিচ্ছে বিরোধীরা। তবে উত্তরে বিজেপি যে কিছু বলছে না এমনটা নয়। হ্যাঁ, একটা নৈতিক দায় বিজেপির রয়েছে, তারা মানছে কি? ভারতীয় জনতা পার্টি এর উত্তরে কি বলছে? বিরোধীরা যে বলছে ভিভিআইপিতেই নজর, আমজনতায় নজর নেই, বিজেপির কি বক্তব্য শুনবো। दुखद घटना घटी है, जो भी हुआ है अच्छा नहीं हुआ है। उसको ध्यान में रखते हुए अखाड़ा परिषद ने फैसला लिया है, जनहित को ध्यान में रखते हुए, क्योंकि कुंभ क्षेत्र में कम से कम 10-12 करोड़ जनता आ चुकी है। उसको ध्यान में रखते हुए अमृत स्नान को कैंसिल किया है। नहीं, अब आगे अखाड़ा बैठेगा, अध्यक्ष जी बैठेंगे, आचार्य लोग बैठेंगे, आगे क्या होना, लेकिन जनहित को ध्यान में रखते हुए कैंसिल किया।
মৌনী অমাবস্যায় শাহী স্নান উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো, এবং সেই ভিড় ক্রমশই বাড়তে থাকে। রাত যত বাড়ে ভিড়ও বাড়ে। প্রত্যক্ষদর্শীরা বলছেন রাত 12টা পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু তারপর থেকে হঠাৎ ভিড়ের ছবিটা একেবারে বদলে গিয়েছিল। কি হয়েছিল? রাত 2টোয় পরিস্থিতি একেবারে বদলে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি মঙ্গলবার রাত 10টা থেকে পুণ্যার্থীরা দলে দলে এগোতে শুরু করেন সঙ্গমের দিকে। প্রশাসন চেয়েছিল পুণ্যার্থীরা আসুক, স্নান সেরে আবার ফিরে যাক, কিন্তু স্নানের পরেও বহু পুণ্যার্থী সঙ্গম স্থলের আশেপাশেই ছিলেন, অনেকে আবার প্লাস্টিক পেটে মাটিতে শুয়েও পড়েছিলেন। তখনই নাকি এক আধিকারিক তাদের উঠে গিয়ে স্নানে যেতে বলেন। রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসনের ভূমিকায় অলরেডি প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই সেই প্রশ্ন আরো জোরালো হচ্ছে, আর সেই আবহেই এবার একটি ভিডিও সামনে এসছে, যাতে পুণ্যার্থীদের তড়িঘড়ি অমৃত স্নান সেরে নিতে উদ্বুদ্ধ করতে শোনা গিয়েছে এক সরকারি আধিকারিককে। হাতে মাইক নিয়ে সকলকে স্নান সেরে নিতে আর্জি জানানো ওই ব্যক্তি প্রয়াগরাজের ডিভিশনাল কমিশনার। যদিও এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি, শোনাবো এই ভিডিওতে এই ব্যক্তি কি বলছেন, শুনুন। सभी श्रद्धालु सुन लें, यहाँ लेटे रहने से कोई फायदा नहीं है। जो सोवत है सो खोवत है। उठिए उठिए, स्नान करिए, और ये आपके सुरक्षित रहने के लिए बहुत आएंगे और भगदड़ मचने की संभावना है। आप पहले आ गए हैं तो आपको सबसे पहले अमृत मिल जाना चाहिए। सभी श्रद्धालुओं से करबद्ध निवेदन है, उठे उठे उठे, सोए ना। जब सबसे पहले आ गए हैं, सभी श्रद्धालु सुन लें, यहाँ लेटे रहने से कोई फायदा नहीं है। जो सोवत है सो खोवत है। उठिए उठिए, स्नान करिए, और ये आपके सुरक्षित रहने के लिए बहुत आएंगे और भगदड़ मचने की संभावना है। आप पहले आ गए हैं तो आपको सबसे पहले अमृत मिल जाना चाहिए। जो सोवत है उसका भाग भी सोवत है। না, আমরা দায়ী করব না, আমরা বলবো না যে এই কারণেই হয়েছে, তবে এটি একটি কারণ হতে পারে। এটাই কি একমাত্র কারণ? এবার কি প্রশাসন চেষ্টা করবে নিজেদের গাফিলতি ঢেকে পুরো ব্যাপারটা এই ভদ্রলোকের ঘাড়ে, এই আধিকারিকের ঘাড়ে চাপিয়ে দেওয়ার? নাকি সত্যি এই আধিকারিকের দোষ ছিল? এনকোয়ারি হওয়া দরকার, একটা তদন্ত হওয়া দরকার, কিন্তু তারপর কোন রিপোর্ট কি আদৌ সামনে আসবে? কাউকে কি আদৌ দায়ী করা হবে? এই সব তো আগামীতে হবে, কিন্তু এই মুহূর্তে যে খবর আমরা পেয়েছি কিংবা যে বার্তা আমরা পেয়েছি তা খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কি বলছেন শুনুন। कुछ समय के लिए स्नान की प्रक्रिया में रुकावटें आई थी, लेकिन अब कई घंटों से सुचारू रूप से यात्री स्नान कर रहे हैं। मैं फिर एक बार उन परिवारजनों के प्रति अपनी संवेदना व्यक्त करता हूं। মৌনী অমাবস্যায় শাহী স্নানের সময় আকাশপথে যে পুষ্পবৃষ্টি করা হবে তার পরিকল্পনা অনেক আগেই উত্তরপ্রদেশ সরকার করে রেখেছিল। মঙ্গলবার রাতের বিপর্যয়ের পর স্নান সাময়িকভাবে বন্ধ হয়ে গেছিল। ফাঁকা করে দেওয়া হয় গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতীর সংযোগস্থল ত্রিবেণী সঙ্গম। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার স্নান শুরু হয়। হেলিকপ্টারে ত্রিবেণী সঙ্গমে ফুলের পাপড়িও ছড়িয়ে দেওয়া হয়। ভেঙে পড়া ব্যারিকেড আবার নতুন করে বাঁধা হয়, সেখানে নিরাপত্তা রক্ষীদের টহল শুরু হয়। কুম্ভ আস্তে আস্তে ফিরে এসেছে তার আগের ছন্দেই। শুধু তাল কাটছে কিছু একটা, জানেন, কিছু কান্নার রোল এখনো তাল কাটছে। কিছু স্বজন হারাদের আর্তনদ
এখনো তাল কাটছে। এই ফুলের পাপড়ি মহাকুম্ভে যখন পড়ছে তখন শুধুই চোখের সামনে ভেসে আসছে কিছু স্বজনহারাদের চোখ থেকে গাল গড়িয়ে পড়া চোখের জলগুলো। ইলাকান্ডির একজন ব্যবসায়ী, তার মৃত্যু হয় কুম্ভে। তার পরিবারের, তার স্বজনহারা পরিবারের বক্তব্যই হয়তো এই মুহূর্তে কুম্ভের ইমোশনটা বোঝাতে পারবে। এই ছবিটা দেখুন এবং তারপর যিনি তার নিজের সর্বস্ব হারালেন, স্বজন হারালেন, তার বক্তব্য শুনুন। আজকে আমরা শুনছি যে সকালে যে কুম্ভ মেলাতে গিয়েছিলেন আমাদের হাইলাকান্দির প্রখ্যাত ব্যবসায়ী নীতিপাল। মানে আজকের দিন নয়, আমি একদম ছোট থেকে দেখে আসছি যে হাইলাকান্দি অমসুস নামে পরিচিত এখানে স্বত্বাধিকারী। ছোট থেকে ওনাকে দেখে আসছি আর আমরা দাদা বলে ওনাকে সম্বোধন করি। কিন্তু আজকে সকালে খবর পেলাম ভোরবেলায় যে উনি কুম্ভ মেলাতে গিয়েছিলেন, সেখানে দুর্ভাগ্যজনক ওনার মৃত্যু হয়েছে। কিন্তু আমি সরকারের কাছে আমি একটা আবেদন রাখছি যে মানুষের জন্ম হলে মৃত্যু তো হবেই, এটা আমরা জানি, কিন্তু সেইখান থেকে যদি এই ডেড বডিটা যদি ঘরে আসে বা আমাদের এখানের মানুষের যদি হাইলাকান্দি যদি আসে ওনার ঘরে, তাহলে মনে একটু লাগবে যে ওনার মৃত্যু হয়েছে, কিন্তু আমরা পরিবারের পক্ষ থেকে যদি শেষ সন্ধান যদি দেওয়া যায় সেখানে, বা আমরা হাইলাকান্দির জিমান সম্প্রদায়ের মানুষ আছে সবাই ওনাকে ব্যক্তিগত হিসাবে আমরা ভালো পাই। তার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাবো যে ওনার ডেড বডিটা যদি হাইলাকান্দি থেকে আসে, তার জন্য আমি আবেদন করছি হাইলাকান্দি জেলার থেকে। 1954 সালে যে তার দিদিমাকে হারিয়ে ফেলেছিল কুম্ভে, সে এখনো জানতে পারেনি তার দিদিমার মৃত্যু কুম্ভে হয়েছিল কি হয়নি। সে ভাবে, সে মানে যে হয়েছিল, কিন্তু প্রমাণ এখনো পায়নি। ইলাকান্ডির এই স্বজনের কথা শুনেও কোথাও তার কথাই মনে পড়লো, বালিগঞ্জের সেই ব্যক্তির কথাই মনে পড়লো। বড় বড় দেশে এমন ছোট ছোট ঘটনা ঘটে, এমনটা অনেকেই বলে, তবে যার জীবনের ওপর দিয়ে এই বিপর্যয় চলে গেল তারাই আসলে গভীরতাটা বোঝে।